শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যদি একটা চার্জিত বস্তুকে শূন্যে রাখা হয় তাহলে ভূমিতে আমরা কি পরিমাণ চার্জ রাখলে ওই বস্তুটা শূন্যেই থাকবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা ধরো এইটাই সেই চার্জিত বস্তু, আমরা এইটাকে এ পয়েন্টে রাখবো। এই চার্জিত বস্তুটার ভর 5 কেজি। তাহলে আমি যদি এইখানে বস্তুটাকে রাখি তাহলে এই বস্তুটা 5 কেজি মানে এর একটা ওজন আছে, সেই ওজন বল নিচের দিকে কাজ করছে। অর্থাৎ আমি যদি এখন বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিই তাহলে ভূমিতে ও পড়ে যাবে। তাহলে এমন আমাকে একটা ব্যবস্থা নিতে হবে যার কারণে বস্তুটা এখানে আটকে থাকে। তাহলে আমি যদি বলি ব্যবস্থাটা যদি আমি এভাবে নিই, ধরো বস্তুটা এখানে আছে, আমি ভূমি থেকে এইভাবে বস্তুটাকে নিচে ধরে রেখেছি, উপরে ধরে রেখেছি। তাহলে কিছু একটা বল তার ওজনের বিপরীতে কাজ করছে, যেটা ওই বস্তুটাকে ওইখানেই ধরে রেখেছে। এখন প্রশ্ন হলো এই কিছু একটা বল কোথা থেকে আসছে। তাহলে আমরা যদি দেখি, এখানে দেখো, খেয়াল করো যে আমরা এখানে একটা কিউ এ চার্জিত বস্তু রেখেছি, এখানে কিউ বি চার্জিত বস্তু রেখেছি এবং এদের মধ্যবর্তী দূরত্ব হলো আর। তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। উভয়ের চার্জ পজিটিভের ক্ষেত্রে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যদি করে তাহলে এই বিকর্ষণ বলের মানটা কি হবে? মান হবে কে কিউ এ কিউ বি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই যে বিকর্ষণ বল, এখানে সিস্টেমটা তাই। এখানে আমরা দেখো ওপরে রেখেছি 100 কুলম চার্জ। এই 100 কুলম চার্জটা আসলে আছে কোথায়? এই 100 কুলম চার্জটা আছে এই বস্তুটার মধ্যখানে। তাহলে এই চার্জটাকে আমাকে এখানে অবশ্যই প্লাস 100 কুলম চার্জ, তাহলে এখানে অবশ্যই আমাকে ধনাত্মক বা প্লাস চার্জ রাখতে হবে, যে চার্জ এই বস্তুটাকে বিকর্ষণ করে, চার্জিত বস্তুটাকে বিকর্ষণ করে নিচে পড়তে দিবে না। তাহলে নিচে পড়তে যদি না দেয় তাহলে দেখো এই বস্তুটা যেমন ওকে ওর ওজনের সমান বল দিয়েই তাকে নিচে পড়তে দেয়নি। তাহলে এইখানে যে বিকর্ষণ বলটা তৈরি হবে, এইদিকে যে বিকর্ষণ বলটা তৈরি হবে সেটা অবশ্যই এই বস্তুটার ওজনের সমান হবে। তাহলে আমরা ধরি, দেখো যে যদি এখানে বস্তুটার ভর দিয়ে দেওয়াই আছে এম এ, তাহলে বস্তুটার ভর যদি এম এ হয় তাহলে ওর ওজন কত হবে? ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এটা হবে তার ওজন। যদি তার ওজন হয় তাহলে আমরা মনে করে নিলাম যে নিচে ভূমিতে এই জায়গায় যে বস্তুটা রাখা আছে সেইটার চার্জের পরিমাণ কিউবি, ওপরে বস্তুটার চার্জের পরিমাণ আমরা ধরে নিলাম কিউ এ ইকুয়াল টু দেওয়া আছে 100 কুলম। এবং দেখো মধ্যবর্তী দূরত্ব 5 মিটার মানে আর দেওয়া আছে। তাহলে এরা এই আর এই যে পরস্পরকে বিকর্ষণ করবে, সেই বিকর্ষণ বলের মানটা কত হবে? এই যে এই সূত্রটাই, এই সূত্রটাই। তাহলে এই বিকর্ষণ বল এফ এবং এই ওজন ডাব্লু এরা পরস্পর সমান। তাহলে আমরা কন্ডিশনটা এরকম লিখব যে এফ ইকুয়াল টু ডাব্লু, অর্থাৎ বিকর্ষণ বল সমান বস্তুর ওজন। কেবলমাত্র এই কন্ডিশনে ও এখানে ভেসে থাকবে। তাহলে বিকর্ষণ বল আমাদের কি হয়? কে কিউ এ কিউ বি ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে ডাব্লু মানে হলো এম জি। আমাকে বের করতে হবে কিউবি। তাহলে কিউবি আমরা এখানে রেখে দিব, আর এম জি এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, আর কে কিউ এ দ্বারা ভাগ হয়ে যাবে। এরপরে যদি আমরা সব ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর প্রেস করে মানগুলো বসিয়ে, তাহলে দেখবো যে মানটা আমরা পাচ্ছি 1.36 ইন্টু 10⁻⁻9 কুলম। তাহলে দেখো যে আমি ওই উপরের যে বস্তুটা আছে সেই বস্তুটা চার্জের পরিমাণ যদি 100 কুলম হয় এবং নিচে 5 মিটার দূরে যে চার্জিত বস্তুটা আমরা রাখবো তার চার্জের পরিমাণ যদি এত হয় তাহলে এই বস্তুটা নিচে আর পড়বে না, সে শূন্যে ভেসে থাকবে। আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আসলে ফিজিক্স কনসেপ্ট ছাড়া হয় না, শুধু ম্যাথমেটিক্স দিয়ে ফিজিক্স পরিপূর্ণ হয় না। ম্যাথমেটিক্স ফিজিক্সের ভাষা। আমরা চেষ্টা করব ফিজিক্সটাকে বুঝতে, এবং ম্যাথমেটিক্স এখানেই অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।